গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা উঠিয়ে নেব। গাইস দেখুন পেঁয়াজের লুকসটা কেমন এসেছে। গাইস আমাদের বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো তুলে নেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার বাড়ির সম্পূর্ণ ইফতার আমি নিজের হাতে তৈরি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। তো গাইস সর্বপ্রথম আমরা বেগুনি তৈরি করব। বেগুনি তৈরি করার জন্য বেগুনটা কেটে নেব। এখন বেগুনিগুলো আমরা ভেজে নেব। গাইস আমাদের বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো তুলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। গাইস আমরা এখন আলুর চপ বানাবো, দেখতেই থাকুন। এখন আমরা আলুর চপগুলো ভেজে নেব। গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা উঠিয়ে নেব। তো গাইস এখন পেঁয়াজি তৈরি করব। পেঁয়াজি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে সব এখানে দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। গাইস দেখুন পেঁয়াজের লুকসটা কেমন এসেছে, একেবারে ওয়াও। পেঁয়াজি ভাজার পাশাপাশি এখানে আবার বুইন্দা বানানোর জন্য মিষ্টি শিরা তৈরি করে নিচ্ছি। আমাদের পেঁয়াজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন পেঁয়াজিগুলো উঠিয়ে নেব। আরে ওঠে না কেন? গাইস বুন্দিয়ার জন্য মিষ্টি শিরা বানানো হয়ে গিয়েছে, এখন বুন্দিয়াগুলো ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে ভেজে নেব। মুভি যাচ্ছে দেখুন। গাইস এখন আমরা সেমাই তৈরি করব। সেমাই তৈরি করার জন্য দুধ দিয়ে দিলাম। আমাদের সেমাইয়ের জন্য দুধ তৈরি হয়ে গিয়েছে, এখন আম্মু এখানে সেমাই ছেড়ে দিচ্ছে। সেমাই দেওয়া হয়ে গিয়েছে, এখন এর উপর কিছু কিশমিশ দিয়ে দেব। এর ফাঁকে ইফতারের জন্য যে পোলাও তৈরি করা হয় সেটি আম্মু আমাকে তৈরি করে দিয়েছে। বুট আমাদের বাসায় যেহেতু ছোলা বুট একেবারে রান্না করে নেই, ছোলা বুট এখন গরম করে নিচ্ছি। শরবত তৈরি করার জন্য একটি গ্লাসে পরিমাণ মতো পানি নিলাম এবং সেখানে পরিমাণ মতো সিড মিক্স দিয়ে দিলাম। সিড মিক্স রমজানে সারাদিনে ক্লান্তি দূর করে। সিড মিক্সটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর সেখানে লবণ, লেবু এবং চিনি দিয়ে পরিবেশন করে নিতে হবে। আলহামদুলিল্লাহ সব ইফতার মোটামুটি তৈরি করা শেষ। গাইস আমাদের ইফতার সম্পূর্ণ রেডি। তো গাইস আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমি যেহেতু নতুন, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।